হ্যালো, আসসালামু আলাইকুম। সাউন্ড ক্লিয়ার আছে কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা খুব শীঘ্রই জানাতে হবে। সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং ক্যামেরা ঠিকঠাক আছে কিনা একটু বলেন। দেখতে পাচ্ছেন কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা? Is the sound is clear, camera is right or wrong? আফরোজা, ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই। শাহাবুদ্দিন, রং আমি করছি তো এই কারণে। এই টাইপের কাজ আমি খুব বেশি ভালো পারি না। হ্যাঁ, আমাদের যে ছেলেটা কাজ করে দেয় বা এই সেট আপ করে, সে ছুটিতে আছে। দেখেন ক্লাস করতে পারবেন কিনা। হ্যাঁ, দেখেন ক্লাস করতে পারবেন কিনা। আজকে ক্যামেরা ঠিকঠাক হবে না। যে ছেলেটা ক্লাস আমার এই কাজগুলো করে, সে ছুটিতে আছে। কেমন? আমি ব্যক্তিগত এভাবে এই কাজগুলো খুব বেশি পারি না, বা আমি আমি খুব দুর্বল এই কাজগুলোতে। আর একটু নিচে। ওকে, এবার ঠিক আছে। হেল্প করেন, আমাকে হেল্প করেন না। এখন ঠিক আছে, এখন ঠিক আছে কিনা? আরে জুম তো পরে করবো রে ভাই, এত বেশি বুঝতে তো সমস্যা। ক্যামেরা একটু বাম দিকে আসবে। হাতের বাম কোন দিকে জানি, হয়তো বাম দিকে। এখন ঠিক আছে কিনা দেখুন। এখন জুম করে দিব, জুম তো পরে করে দিব রে ভাই, এত যদি না বুঝেন। জুম করা নিয়ে তো সমস্যা নেই ভাই, জুম তো ঠিক আছে, জুম পরে তো করা যাবে। আগে দেখেন ক্যামেরা বসানো ঠিক আছে কিনা, মোটামুটি ঠিক আছে কিনা প্রথমে তো। এবং এই বিষয়গুলো আপনাদের মোটামুটি জানা যে কবির ভাই এই টাইপের কাজ আসলে পারে না। আমি এই কাজগুলোতে খুবই উইক। মানে এখন 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 ঠিক আছে কিনা, আমি জুম করা যাবে, কোনো জুম ব্যাপার না, কিন্তু আপনার এই করা যাবে না, ক্লাস করা যাবে কিনা একটু বলেন। এর থেকে ঠিক পারি না রে ভাই আমি। একজন কয় উপরে উঠবে, একজনকে নিচে নেবে, মোটামুটি ঠিক আছে। তবে জুম বলতে ক্যামেরা জুম বোঝাচ্ছি। আল্লাহ রে, ক্যামেরা জুম কেমনে করে? এখন ঠিক আছে কিনা দেখেন তো, একটু জুম করতে পারলাম মনে হয়। ক্যামেরা একটু উপরে উঠবে, একটু বামে। তাই তো দিলাম, বামে যাবে, তাই তো। এখন মনে হয় ঠিক আছে, এখন আমি এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি।
এখন ঠিক থাকার কথা মোটামুটি মনে হয়। একটু কষ্ট করে বুঝে নেন এখন এখন ঠিক আছে কিনা দেখেন আবার। আচ্ছা, আমাদের এখানে প্রচুর বৃষ্টি, বৃষ্টি থাকার সময় আপুর উপরে ফোকাস করেন। আচ্ছা, সাউন্ড কম মনে হয়। এখন আর কোনো মন্তব্য করিয়েন না। ক্লাস করা যাবে কিনা, ইয়েস অর নট? ক্লাস করা যাবে কিনা, ইয়েস অর নট? এখন কোনো মন্তব্য করিয়েন না। ক্লাস কি করা যাবে? ক্লাস কি করা যাবে, ইয়েস অর নট? সাউন্ড ওকে আছে, ওকে। ক্লাস করা যাবে কিনা, দ্রুত 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 ক্লাস করা যাবে কিনা, ইয়েস অর নট, দ্রুত। এখন একটু একটু অসুবিধা হচ্ছে, একটু অসুবিধা হচ্ছে। আমি বুঝতে পারছি, হয়তো আপনারা যেভাবে সেট আপটা হয় অ্যাজ ইউজুয়ালি ওইভাবে হয়তো আমি করতে পারছি না। হ্যাঁ, ক্লাস শুরু করে দিই। আচ্ছা, শোন, যে যে কাজগুলো পারে না, হ্যাঁ, আমি যে 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 কাজ পারে না বা ও তার জন্য সেই কাজটা খুবই কঠিন হয়। হ্যাঁ, তার জন্য ওই কাজগুলো খুবই কঠিন হয়। এবং যারা আমাকে চিনেন তারা মনে হয় খুব ভালো করে জানেন যে আমি কবির ভাই শুধু পড়ানো ব্যতীতে পৃথিবীর কোনো কাজ পারে না। হ্যাঁ, এবং এই 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 একটা সিম্পল কাজ কিন্তু আমি ঠিকঠাক করতে পারছি না। হ্যাঁ, আচ্ছা, এখন করা যাবে, ক্লাস করা যাবে, হ্যাঁ, ওকে। ঠিক আছে, শোনার মানে একটু একটু যদি ঝামেলা হয় একটু মানায় নাও। এবং আমাদের খুব সম্ভবত আর দু একদিনের ভিতরে ইনশাল্লাহ আমাদের এই চলে আসবে। আমাদের যে ছেলেটা এই কাজটা করে ওর ফ্যামিলি প্রবলেমের কারণে আহ, একটু একটু মানে ইতে নেই, মানে কাজ করতে পারছে না। ঢাকাতেই আছে কিন্তু কাজ করতে পারছে না। মানে আমার এখানে এই আমি যেখানে ক্লাস নিই সেখানে আসার কথা কিন্তু আসতে পারছে না। ঢাকাতেই আছে কিন্তু তার একটু ফ্যামিলি প্রবলেমের কারণে আসতে পারছে না। এখন ঠিক আছে, সাউন্ড সবকিছু ঠিক আছে, আমরা শুরু করে দিই। শোনা, ওকে। খুবই সহজ টপিক। এই টপিক থেকে কি কি প্রশ্ন হয় এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। এবং ও মাগো, হ্যাঁ, এই টপিক থেকে কি কি প্রশ্ন হয় এটা আমরা আলোচনা করেছি। আমরা যদি একটু কথা বলি, হ্যাঁ, অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট। অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট এটা বোঝাতে সর্বোচ্চ আমি 10 মিনিট সময় নেব ইনশাল্লাহ। 10 মিনিটের ভিতরে বুঝে যাবেন। একটা ভার্ব আছে অ্যাগ্রি, AGR, অ্যাগ্রি। অ্যাগ্রি শব্দের অর্থ হচ্ছে, অ্যাগ্রি শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুতে একমত হওয়া বা রাজি হওয়া, কোনো কিছু সম্মতি দেওয়া। অ্যাগ্রি শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুতে একমত হওয়া, রাজি হওয়া বা সম্মতি দেওয়া। আমাদের এখানে আছে কি অ্যাগ্রিমেন্ট। অ্যাগ্রিমেন্ট হওয়া মানে হচ্ছে রাজি হওয়া, একমত হওয়া, কোনো কিছুতে সম্মতি প্রদান করা। এখন প্রশ্ন হচ্ছে অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ এগ্রিমেন্ট কি? অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ এগ্রিমেন্ট কি? আমরা যদি এই যে আমি আপনাদেরকে বারবার জিজ্ঞাসা করছিলাম, খুব মনোযোগ দিয়ে দেখেন, আজকের ক্লাস দিয়ে এক্সাম্পল দিব। আমি আপনাদের বারবার জিজ্ঞাসা করছিলাম যে এখন কি ক্লাস মানে ক্যামেরা কি ঠিক আছে, ক্যামেরা কি ঠিক আছে? তখন আপনারা বলেছেন ক্যামেরা ঠিক নেই, ক্যামেরা ঠিক নেই, অথবা ক্যামেরা ঠিক আছে। আমি যখন আপনাদেরকে জিজ্ঞাসা বললাম যে এখন কি ক্লাস করা যাবে, তখন এই মতের সাথে আপনারা একমত প্রকাশ করেছেন যে হ্যাঁ স্যার, ক্লাস এখন করা যাবে। এই যে কোনো বাক্যের সাথে, কোনো কথার সাথে যখন কোনো কথা দিয়ে একমত প্রকাশ করা হয় তখন সেটাকে এগ্রিমেন্ট বলা হয়। যখন কোনো বাক্যের সাথে, কোনো একটা বাক্যের সাথে কোনো কিছু বলে ওই বাক্যকে সমর্থন করা হয় তখন এটাকে এগ্রিমেন্ট বলা হয়। পৃথিবীতে যত কথা আছে তার দুই ধরনের কথা আছে, একটা হচ্ছে পজিটিভ কথা আর একটা হচ্ছে নেগেটিভ কথা। যেমন আমার কোনো বউ নেই, যেমন আমি আপনাদের সাথে কথা বলছি, মনে করেন আপনাদের একজনের নাম হচ্ছে শ্যামলী, আমার কোনো সরি শ্যামল, শ্যামলীরা তো শ্যামল। আমি বললাম যে আমার কোনো বউ নেই, শ্যামল পাশে থেকে বললো স্যার আমারও। মানে আমারও বলতে কি বুঝাইছে, তার চশমা নেই নাকি তার বউ নেই? ওই সেন্টেন্সে আমারও বলতে তারও বউ নেই সেটা বুঝাইছে। এই যে আমি বললাম যে আমি ভার্সিটিতে পড়াশোনা করেছি এবং আমার বায়ো,
আমার ভাইও বলতে আমার ভাইয়েরও কিছু আছে এটা বোঝাই নাই, বরং আমার ভাইও বলতে আমার ভাইও ভার্সিটিতে পড়াশোনা করছে এটা বোঝাইছে। তার মানে যেমন আমি 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 আম পছন্দ করি না, আমি বললাম আমি আম পছন্দ করি না, এবং সেও সেও বলতে কি সে কাঁঠাল পছন্দ করে না, বিষয়টা এরকম না। যেহেতু আমার কথার সাথে বলছে যে আমি আম পছন্দ করি না, সে বলছে যে আমিও আমিও বলতে সেও আম পছন্দ করে না। এরকম পজিটিভ বাক্যের সাথে যখন কোনো কিছু বলে ওই বাক্যকে সমর্থন করা হয় তখন সেটাকে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট বলা হয়। নেগেটিভ কোনো বাক্যের সাথে যখন কোনো কিছু বলে বা কোনো এক্সপ্রেশন দিয়ে যখন নেগেটিভ বাক্যের সাথে একমত পোষণ করা হয় তখন সেটাকে নেগেটিভ এগ্রিমেন্ট বলা হয়। নেগেটিভ এগ্রিমেন্টের কনসেপ্ট এবং পজিটিভ এগ্রিমেন্টের কনসেপ্ট হচ্ছে ঠিক এরকমই। যেমন আমি যদি আর একটা এক্সাম্পল দিই, বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন দেশের উন্নয়ন হয়। যিনি বিএমপি করেন তিনি পাশ থেকে বললেন বিএমপির সময়ও চুরি ডাকাতি বেশি হয়, দর্শন বেশি হয়, মামলা বেশি হয়। এই বিএমপির সময়ও বলতে বোঝানো হয়েছে বিএমপির সময় উন্নয়ন হয়। আমি বুঝাতে পারলাম। আমি আবার বললাম যে বাংলাদেশে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকে তখন দেশের টাকা বিদেশে বেশি পাচার হয়। তখন একজন বিএনপি সমর্থক বলছে যে বিএনপির সময়ও বিএনপির সময়ও দেশের টাকা বিদেশে বেশি পাচার করা হয়। আচ্ছা, এরপরে আমি বললাম যে আর আওয়ামী লীগ বিএনপি নিয়ে এক্সাম্পল দেওয়া যাবে না। এবার আমি বলছি যে কি বলে জাতীয় পার্টি, যে জাতীয় পার্টি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। এবার একজন আওয়ামী লীগের বন্ধু বলল যে আওয়ামী লীগও কি চায়, ইসলাম প্রতিষ্ঠা করতে না গণতন্ত্র প্রতিষ্ঠা করতে? গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। তো এই যে আওয়ামী লীগের সাথে অথবা জাতীয় পার্টির একটা কথার সাথে আওয়ামী লীগ বলে দিলে আমিও বা আওয়ামী লীগও, তখন এই আওয়ামী লীগও দ্বারা তারাও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় এটা বোঝানো হয়। এই যে আমাদের দৈনন্দিন জীবনে দেখবেন আপনি প্রায় সময় এরকম কথা আপনি বলে থাকেন, আপনি অহরহ ব্যবহার করে থাকেন। এই অহরহ ভাষা যেহেতু একটা আমাদের কথা বলার মাধ্যম, এই কথা বলাটাকে সহজ করার জন্য আমাদের এগ্রিমেন্ট এই চ্যাপ্টারটা আবিষ্কার হয়েছে এবং আমাদের কথা বলাটাকে সংক্ষিপ্ত সুন্দর করে দেওয়ার জন্য। যেমন আপনি যদি বলেন যে আমি সকালবেলা উঠে পড়াশোনা করতে পারি না এবং আমার আম্মাও সকালবেলা উঠে পড়াশোনা করতে পারে না, এই কথাটা এত বড় করে বলার দরকার হয় না, ছোট করে বলা যায় আমি সকালবেলা উঠে পড়াশোনা করতে পারি না এবং আমার আম্মাও বা আমার মাও বলতে কি আমার মাও সকালবেলা উঠে পড়াশোনা করতে পারে না, আমার দুজনেই অসুস্থ বা দুজনে একটু সজাগ পান না। অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ এগ্রিমেন্ট আপনি অহরহভাবে আপনারা দুই বন্ধু যাচ্ছেন, আপনার মনে করেন যে আপনার অনেক জায়গায় চাকরি পরীক্ষা দিচ্ছেন, হচ্ছে না, এক বন্ধু আরেক বন্ধুকে বলছে যে জীবনে কত কিছু করলাম, কত জায়গায় প্রাইভেট পড়লাম, কত কোচিং করলাম, কোনো কিছুই হলো না, একটা চাকরিও পেলাম না। ঠিক আপনার পাশ থেকে আপনার বন্ধু বলছে আমিও বলতে কেন কি বোঝাইছে? সে তো অনেকগুলা কথা বলছে, তার সবগুলো কথার সাথে সে একমত পোষণ করার জন্য বলছে আমিও। এই আমিওটাই হচ্ছে আমিওটা দিয়ে আমাদের একমত পোষণ করা হয়েছে এবং এটাকে বলা হয় এগ্রিমেন্ট। ঠিক তেমনি ভাবে বলা হলো যে আমি জীবনে পড়াশোনা করেছি এবং অনেক জায়গায় প্রাইভেট পড়েছি এবং আমি আলহামদুলিল্লাহ এখন একটা চাকরি পেয়েছি, এতগুলা কথা বলছে। আপনার পাশের কোনো বন্ধু বলছে ঠিক আছে আমি বলতে কি সেও অনেকগুলো জায়গায় প্রাইভেট পড়েছে, সেও অনেকগুলো চাকরি পরীক্ষা দিয়েছে এবং আলহামদুলিল্লাহ সেও চাকরি পেয়েছে। এই জন্য আমাদের দৈনন্দিন কনভারসেশনে আপনারা যখন ফ্রি হ্যান্ড রাইটিং করবেন, আপনারা যখন রিটেন লিখবেন, রিটেনে এই চ্যাপ্টারগুলো খুব কাজে লাগে। দ্যাট ইজ ওয়াই আমি কোনো চ্যাপ্টার বাদ দিই না, প্রত্যেকটা চ্যাপ্টার আমি ধরে ধরে পড়ানোর চেষ্টা করা হয়ে থাকে। বেসিক অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ এগ্রিমেন্টের জিনিসটা কি, বেসিকটা ক্লিয়ার হয়েছে কিনা বিসি লেখেন, এর পরবর্তীতে আমাদের নিয়ম পড়তে সময় লাগবে না। বেসিক ইজ ক্লিয়ার। বোর্ড নিয়ে কোনো কিছু কথা হবে না, এখন যেটা হচ্ছে সেটা দেখেন। আমার প্রত্যেকটা ক্লাসে তো সমস্যা হয় না ভাই, একটু স্যাক্রিফাইস করতে হবে, বোর্ড নিয়ে কোনো কথা নেই। যদি ক্লাস মনে হয় যে করতে পারবেন না তাহলে আপনি পরে পরে রেকর্ড করেন, কারণ আপনাকে এই বোর্ড নিয়ে তো অনেকক্ষণ কথা বলা হলো, তাই না? যেটা আমার সামর্থ্যের বাইরে, আমি তো চেষ্টা করেছি রে ভাই, তাহলে আগামী আরো দু একটা ক্লাস অফ রাখতে হবে। এটা তো আমার কাজ নয়, কিন্তু আমি চেষ্টা করেছি।
বেসিক ক্লাসে মনোযোগ দেন, দেখবেন এগুলো কোনো কিছু মনে থাকবে না। এবং মাথায় রাখতে হবে যে আমাদের প্রত্যেকটা ক্লাসে এরকম হয় না। এবং প্রথমেই বলে নিচ্ছি যে এই কাজগুলো আমি আমার স্টাফ করে, কিন্তু আমার স্টাফ এখন নিয়ে আমার সাথে, বা উনি কাজ করতে পারছেন না, দ্যাট ইজ হচ্ছে আমাদের একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, হয়তো আর একটা বা দুইটা ক্লাস হয়তো এরকম হবে, অথবা আমি আজকেই হয়তো ফোন দিব আর কি, ঠিক আছে? কিন্তু মানুষের বিপদ আপদ তো দেখতে হয় ভাই। আচ্ছা, তা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট এবং নেগেটিভ এগ্রিমেন্টে কি করে থাকে ওটা আমরা একটু দেখার চেষ্টা করব। প্রথমে খাতায় লিখবেন অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, খাতায় লেখেন। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট প্রথমে লিখবেন। পজিটিভ বা অ্যাফার্মেটিভ, বাক্যের সাথে সম্মতি প্রদান করা হবে। সম্মতি বোঝায়, সম্মতি বোঝায়। সম্মতি বোঝায় পজিটিভ অ্যাফার্মেটিভ বাক্যের সাথে সম্মতি বোঝায়। এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট, দুটি অংশ থাকে, দুটি অংশ থাকে এন্ড দ্বারা যুক্ত, এন্ড দ্বারা যুক্ত, এটা লিখবেন। দুটি অংশ থাকে এন্ড দ্বারা যুক্ত। আচ্ছা, 3 নাম্বার লিখবেন সো কমা টু কমা অলসো ব্যবহার করা হয়, করা হয়। সো কমা টু কমা অলসো ব্যবহার করা হয়। আচ্ছা, সো বসে অক্সিলারি এর পূর্বে, টু অবলিক অলসো বসে পরে, মানে অক্সিলারি এর পরে। 3টা পয়েন্ট লেখা হলে আমরা 3D লিখবো। আমরা প্রথমে আমরা বলছি কিছুই বোঝার দরকার নাই, আপনি জাস্ট লিখেন। আমরা বলছি অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট বলতে কি বোঝানো হবে? পজিটিভ অথবা অ্যাফার্মেটিভ বাক্যের সাথে সম্মতি প্রদান করা হবে। যেমন আমি ভাত খাই, আমার বোন বলল আমিও। আমি ভাত খাবো, আমার মা বলল আমিও। আমি স্কুলে যাব, আমার ছোট ভাই বলল আমিও। আমি বিড়ি খাবো, আমার ভাই বলল বা আমার বন্ধু বলল আমিও। মানে আমি বিড়ি খাবো মানে আমিও, মানে আমার বন্ধু বিড়ি খাবে, আমার ভাইও বিড়ি খাবে। এরকম পজিটিভ বাক্যের সাথে সম্মতি বোঝাবে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট দ্বারা। সেকেন্ড ওয়ান হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টে 2টা অংশ থাকবে। প্রথম অংশে থাকবে একজনের কথা, দ্বিতীয় অংশে সম্মতি প্রদান করা হবে। তার মানে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে দ্বিতীয় অংশে সম্মতি প্রদান করা হয়। সম্মতি প্রদান করা হয় কোথায়? দ্বিতীয় অংশে, এন্ড এর পরে। আচ্ছা, তা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট কি দ্বারা প্রকাশ করা হয়? 3টা জিনিস দ্বারা। একটা হচ্ছে সো, ঠো এবং অলসো। কয়টা জিনিস দ্বারা শোনা? 3টা জিনিস দ্বারা। সো, ঠো এবং অলসো, এই 3টা জিনিস দ্বারা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টকে প্রকাশ করা হয়। তাহলে সো, ঠো, অলসো কোথায় বসে? সো, ঠো বলছে সো বসে অক্সিলারি ভার্বের পূর্বে বসে। সো কোথায় বসে? অক্সিলারি ভার্বের পূর্বে। আর টু এবং অলসো কোথায় বসে? অক্সিলারি ভার্বের পরে। টু এবং অলসো কোথায় বসে? অক্সিলারি ভার্বের পরে। আমি আশা করি বোঝাতে পারলাম। আচ্ছা, এইবার আমি এটা মুছে দিলাম। এটা মুছে দিয়ে আমরা একটু স্ট্রাকচার লিখবো। 4 নাম্বার পয়েন্ট, 4 নাম্বার পয়েন্ট লিখবো। 4 নাম্বার পয়েন্ট লিখবো যে এন্ড এর পরে, এন্ড এর পরে সব সময়, সব সময় অক্সিলারি ভার্ব বসে। অক্সিলারি বসে আগের টেন্স অনুসারে, আগের বা পূর্বের টেন্স অনুসারে। আগের শব্দটা বেশি গ্রাম্য হয়ে যায়, তাই না? পূর্বের টেন্স অনুসারে, পূর্বের টেন্স অনুসারে, অনুসারে, পূর্বের টেন্স অনুসারে। আচ্ছা, এইবার হচ্ছে 5 নাম্বার স্ট্রাকচার। এন্ড এর পরে সব সময় অক্সিলারি ভার্ব বসে। এন্ড এর পরে সব সময় অক্সিলারি ভার্ব বসে। আমি 5 নাম্বারের স্ট্রাকচারটা লিখে দিব, তাহলে আরো হয়ে যাবে। এন্ড এর পরে সবসময় কি অক্সিলারি ভার্ব বসে, মেইন ভার্ব বসে না। তবে কোন টেন্স অনুসারে? পূর্বের টেন্স অনুসারে। কোন টেন্স অনুসারে? আগের যে এন্ড এর পূর্বে যে সেন্টেন্সটা থাকবে ওই টেন্স অনুসারে। আচ্ছা, স্ট্রাকচারটা হয় এরকম: সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এন্ড প্লাস প্লাস
এরপরে সাবজেক্ট প্লাস অক্সিলারি, AUXILIR, অক্সিলারি প্লাস টু অবলিক অলসো। কেন বলছিলাম মনে আছে? বলছিলাম টু এবং অলসো কোথায় বসে? অক্সিলারি ভার্বের পরে বসে, এই জন্য এখানে বসছে। এই যে বলছিলাম দি এন্ডের দ্বিতীয় অংশে কি বসে? অক্সিলারি ভার্ব বসে, এই যে এখানে অক্সিলারি ভার্ব বসবে। বলছিলাম আগের সেন্টেন্সের টেন্স অনুসারে, তাহলে এইখানে এই ভার্বের যে টেন্স আছে এই টেন্স অনুসারে এখানে অক্সিলারি ভার্ব বসবে। আমি কি বোঝাতে পারলাম? আচ্ছা, আপনাদের এই পর্যন্ত দেয়া থাকবে, সাধারণত পরীক্ষা এই পর্যন্ত দেয়া থাকে অথবা এই পর্যন্ত দেয়া থাকে, অথবা কোনো পরীক্ষায় মানে প্রশ্ন কনফিউশন করার জন্য এই পর্যন্ত দেয়া থাকে, বাকিটা আপনাকে বুঝে নিতে হয়। আচ্ছা, টু এবং অলসো পরে বসে, তাহলে একটা বাকি ছিল কি? সো বসে। তার মানে দ্বিতীয় স্ট্রাকচার হয় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এন্ড প্লাস সো প্লাস অক্সিলারি প্লাস সো প্লাস অক্সিলারি, সো প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট। দুই জায়গায় ফুল স্টপ। 5টা লিখে 5D লিখেন, 5টা লিখে 5D লিখেন, 5D। জানো না রে প্রিয়, ও তোমায় কত ভালোবাসি। আমি কি আজকে তাড়াতাড়ি বলছি নাকি? আমি কি তাড়াতাড়ি বলছি বলেন তো? একজন বলছে এত তাড়াতাড়ি কেমনে বুঝি? আমি কি তাড়াতাড়ি বলছি? মানে আজকে কথা বলা কি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে? কথা ক্লাস যখন করবেন তখন শতভাগ মনোযোগ দিবেন, তখন সব ঠিকঠাক থাকবে। বুঝেন নাই? যখন ক্লাস করতে বলবেন তখন শতভাগ মনোযোগ দিবেন, তাহলে সব দেখবেন ঠিকঠাক আছে। আমি বারবার বলি, যখন ক্লাস করতে বসবেন তখন মাথায় অন্য কিছু রাখবেন না। যার বাস্তব একটা এক্সাম্পল পড়বো না পরে, যখন মাথা ঠিকঠাক থাকে না। যেমন আমি গতকাল কোনো একটা বিষয় নিয়ে খুব টেন্স ছিলাম। তবে এক দোকানের কাছে গেছে, দোকানের কাছে যেয়ে বলতেছি, খুব পরিচিত, মজা করি, তো বলতেছি শালা দোকান খুলে না, বন্ড, কি এর ব্যবসা করবে বক্কর চক্কর। তো বলতেছি ভাই কারকম, ইনস্ট্যান্ট আমার সামনে বসে আছে, দোকান ভিতরে বসে আছে। এই দোকানটায় আমি গত 7 বছর মানে ধরে ওই দোকানে যাই। দ্যাট ওয়াজ, ওই সময়ে আমার ব্রেইন মাথায় ছিল কিন্তু অ্যাক্টিভ ছিল না, মানে ব্রেইন অন্য কিছু নিয়ে চিন্তা করছিল। আচ্ছা, যারা একটু কম বুঝছেন, যখন কয়েকটা প্রশ্ন সলভ করাবো তখন বুঝে যাবেন ইনশাল্লাহ। একটু লেখেন নেগেটিভ এগ্রিমেন্ট। নেগেটিভ এগ্রিমেন্ট, এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট লিখবেন। তাহলে এখানকার কি থাকবে? নেগেটিভ, নেগেটিভ বাক্যের সাথে সম্মতি, নেগেটিভ বাক্যের সাথে সম্মতি। তারপর আমি একটু স্লোলি বলছি। নেগেটিভ বাক্যের সাথে সম্মতি। 2 নাম্বার, নর কমা নাইদার কমা আইদার ব্যবহার করা হয়। নেগেটিভ এগ্রিমেন্টের জন্য কি ব্যবহার করা হয়? হয় নর ব্যবহার করা হবে, না হলে নাইদার ব্যবহার করা হবে, না হলে আইদার ব্যবহার করা হবে। আচ্ছা, 3 নাম্বার, 3 নাম্বার যেটা লিখবেন একটু গুরুত্বপূর্ণ, নর কমা নাইদার, AUXI অক্সিলারি এর পূর্বে বসবে, পূর্বে বসে। আচ্ছা, পরের পয়েন্ট, আইদার, পরের পয়েন্ট এই জায়গায় লিখছি, 4 নাম্বার পয়েন্ট, আইদার অক্সিলারি এর পরে বসে। আমি মুখে এতবার বলি, কেউ যদি নাও বুঝতে পারেন তারপরে লেখার কথা। নেগেটিভ এগ্রিমেন্ট, প্রথম কথা হচ্ছে নেগেটিভ বাক্যের সাথে সম্মতি প্রদান করা হবে। যেমন আমি মাছ খাই না, অনেকে আছে না, অনেক বান্দা আছে না মাছ খায় না, বা অনেক বান্দা আছে মাংস খায় না, অনেক বান্দা আছে শাকসবজি খায় না, পৃথিবীতে অনেক বান্দা আছে। একজন বললো যে আমি মাছ খাই না, তার পাশে থেকে বললো আমিও, আমি বলতে কি সে দুধ খায় না, না মাংস খায় না, না না সে মাছ খায় না।
আমি বলতে শুধু সে মাছ খায় না, এটাকে তার নেগেটিভ বাক্যটাকে সে একটা কথা বলে, ওটাকে জাস্টিফাই করছে। আচ্ছা, তাহলে আমাদের নেগেটিভ এগ্রিমেন্টের জন্য নেগেটিভ বাক্য একটু সমর্থন করার জন্য কি কি ব্যবহার করা হয়? আইদার, নাইদার, নর। আইদার, নাইদার, নর। আইদার অবলিক নাইদার কোথায় বসে? অক্সিলারি ভার্বের আগে। তার মানে আইদার এবং নাইদারের সাথে সো এর একটা সম্পর্ক। আমরা ইনভার্সন যখন পড়াবো তখন এগুলো আরো সহজ হয়ে যাবে। আর আইদার কোথায় বসে? অক্সিলারি ভার্বের ঠিক পরে। আইদার কোথায় বসে? অক্সিলারি ভার্বের ঠিক পরে। তো স্ট্রাকচারটা কেমন হয়? এইরকম, সাবজেক্ট প্লাস নেগেটিভ অবশ্যই ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এন্ড প্লাস সাবজেক্ট প্লাস অক্সিলারি, অবশ্যই অক্সিলারির সাথে নেগেটিভ আসবে, প্লাস আইদার, EITHER, আইদার। এই স্ট্রাকচারটা লিখে রাখেন, আইদার। এটা হচ্ছে 1 নম্বর স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা আবার এরকম হতে পারে, সাবজেক্ট প্লাস নেগেটিভ, অবশ্যই ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এন্ড প্লাস সাবজেক্ট প্লাস, সরি সাবজেক্ট না তো, প্লাসের পরে নর অবলিক নাইদার প্লাস সাবজেক্ট। একটু মনোযোগ দিয়ে দেখেন, উপরের সেন্টেন্সে সাবজেক্ট প্লাস অক্সিলারি এরপর নট লিখছি, সাবজেক্ট প্লাস অক্সিলারি এরপর নট লিখছি, কিন্তু এই জায়গাটায় নাইদার নর এরপর অতিরিক্ত নট লিখিনি কেন? কারণ এই যে নর এবং নাইদার নিজে এরা নেগেটিভ, নর এবং নাইদার এরা নিজে নেগেটিভ, দ্যাট ইজ ওয়াই এখানে অতিরিক্ত নট ব্যবহার করা যাবে না। কিন্তু আইদার নিজে পজিটিভ ওয়ার্ড, দ্যাট ইজ ওয়াই ওখানে যেহেতু আমাদের নেগেটিভ বাক্যের সাথে এগ্রিমেন্ট করতে হবে। যেমন আই ডোন্ট লাইক, মানে হি ডাজ নট লাইক ফ্লাওয়ার, সে ফুল পছন্দ করে না। তার মানে কি? আই ডোন্ট আইদার, বিষয়টা এরকম হবে, বুঝতে পারলাম? আর বাকি সব নিয়ম এই এন্ডের পর অক্সিলারি ভার্ব বসাতে হবে, আগের টেন্সের নিয়ম অনুসারে করতে হবে, বাকি সব সেম নিয়ম। আমি কয়েকটা এক্সাম্পল দিই আপনাদের, দেখেন আপনার কাছে একদম পানির মতো হয়ে যাবে। আপনার শুধু মাথায় একটু খেয়াল রাখেন যে আপনি এই জিনিসগুলো লিখছেন কিনা। আমি যখন এই বোর্ডে যখন এক্সাম্পল দিব তখন আপনার কাছে বিষয়টা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার কাছে মনে হয় না আপনার কাছে কঠিন লাগবে। আমার কাছে কঠিন, রুল আরডি লেখেন তো, রুল নিয়ম লেখা শেষ, এটা একটু লেখেন। এই যে এতক্ষণের আলোচনা করলাম, তো এতক্ষণের আলোচনায় হচ্ছে আমাদের কি বলেন তো, একটা সেন্টেন্স মনে রাখা যায়। নেগেটিভ বাক্যের জন্য আমাদের নাইদার নর আইদার, পজিটিভ বাক্যের জন্য সো টু অলসো, আর বাকি স্ট্রাকচার এই জায়গায় দেয়া থাকবে। চলেন দেখেন প্রশ্ন কেমন হয়, পরীক্ষার প্রশ্ন কেমন হয় এটা আমরা একটু দেখি। আমরা সেভারেলি কয়েকটা প্রশ্ন করি, র্যান্ডমলি কতগুলো প্রশ্ন সলভ করি। খুব মনোযোগ দিয়ে দেখেন, আমি 2-1টা প্রশ্ন কিভাবে সলভ করছি এটা মনোযোগ দিয়ে দেখেন, এটা কাজে লাগবে। প্রথম কথা হচ্ছে, মাই ফ্রেন্ড ডাজ নট লাইক সুইটস, আমার বন্ধু মিষ্টি পছন্দ করে না, সে মোটা মানুষের জন্য মিষ্টি পছন্দ করে না। বলেন, মাই ফ্রেন্ড ডাজ নট লাইক সুইটস, আমার বন্ধু মিষ্টি পছন্দ করে না। এখন মিষ্টি যেহেতু পছন্দ করে না, তাহলে সো আর আসবে না, কারণ কি লিখে কেন আসবে না বলেন তো? সো তো পজিটিভ বাক্যের জন্য, পজিটিভ এগ্রিমেন্টের জন্য বা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের জন্য, কিন্তু বাক্যকে নেগেটিভ নাকি অ্যাফার্মেটিভ? নেগেটিভ। মনে রাখতে হবে, নেগেটিভ বাক্যে নেগেটিভ এগ্রিমেন্ট হয়, পজিটিভ বাক্যে পজিটিভ এগ্রিমেন্ট হয়। নেগেটিভ বাক্যে নেগেটিভ এগ্রিমেন্ট হয়, পজিটিভ বাক্যে পজিটিভ এগ্রিমেন্ট হয়। তার মানে যেহেতু আমাদের সেন্টেন্স নেগেটিভ, তার মানে হতে পারে কি? এটা কখনোই হবে না। আচ্ছা, সি নাম্বার কাটা দিব কেন? কারণ আমি কখনো বলিনি নর দ্বারা নেগেটিভ এগ্রিমেন্ট প্রকাশ করা যায়, কিন্তু ওর দ্বারা এগ্রিমেন্ট প্রকাশ করা যায় না। আমাদের মাথায় রাখতে হবে, ওর দ্বারা এগ্রিমেন্ট প্রকাশ করা যায় না। এই কারণে আমাদের কি আসবে না? সি নাম্বার আসবে। আমাদের আনসার হতে পারে আইদার আর একটা নাইদার। এবার ওইখানকার স্ট্রাকচার কি ছিল বলেন তো? প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস অক্সিলারি, এরপর অবশ্যই নট থাকবে, প্লাস হচ্ছে আইদার। তা আইদারটা কোথায় বসে বলেন? আইদার কোথায় বসে? আইদার অবশ্যই সাবজেক্ট এবং অক্সিলারি ভার্বের পরে বসে। কিন্তু আপনি দেখেন এই জায়গায় সাবজেক্ট এবং অক্সিলারি ভার্বের পূর্বে ড্যাশ চিহ্ন দেয়া আছে, তা এখানে আইদার না আসে, এই জন্য কি আসবে? নাইদার আসবে। তা স্ট্রাকচারটা মিলে নাই। এই যে দেখেন, নর অবলিক নাইদার,
প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট। দেখেন নর অবলিক নাইদার এটা প্লাস অক্সিলারি হচ্ছে ডু, এরপরে সাবজেক্ট হচ্ছে আমাদের এটা। আমি বোঝাতে পারলাম? বলেন আমি বোঝাতে পারলাম? এক নাম্বার বুঝছেন কিনা? ওয়ান সি লেখেন, ওয়ান সি। একটা প্রশ্ন বুঝতে পারলি এনাফ। ইটের জায়গায় আয় হবে, এটা ইট না, আই 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 ইটের জায়গায় আয় হবে। জি, এক নাম্বার ক্লিয়ার? দেখেন আরো একদম জকজকা হয়ে যাবে, একদম জকজকা হয়ে যাবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন করবো, 2 নাম্বার প্রশ্ন করবো, আপনাদের পরে দিব করার জন্য। 2 নাম্বার প্রশ্নটা করবো। দেখেন 2 নাম্বার প্রশ্নটা আমরা যদি 2 নাম্বার প্রশ্নটার দিকে একটু যদি তাকাই, 2 নাম্বার প্রশ্নটা দিকেছেন পিওনার মেন এন্ড উইমেন সাফার্ড, খুব মনোযোগ দিয়ে দেখেন, সাফার্ড কোন টেন্স? টেরিবল হার্ডশিপ। আচ্ছা, বাক্যটা কি পজিটিভ বাক্য না নেগেটিভ বাক্য? অবশ্যই পজিটিভ বাক্য, কারণ এখানে নেগেটিভ বাক্য করার জন্য কি কি যে জিনিসগুলো লাগে নেগেটিভ ওয়ার্ড, এখানে নেগেটিভ ওয়ার্ড একটাও নেই। তার মানে আমাদের কি হবে? অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট হবে। এবার তার মানে অ্যাফার্মেটিভ, অলসো অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট হতে পারে, সো অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট হতে পারে, অলসো এগ্রিমেন্ট হতে পারে, সো হতে পারে, সো হতে পারে, কোনো সমস্যা নেই। চলেন আমরা দেখার চেষ্টা করি। বলেন আমাদের কোন টেন্স আছে? পাস্ট টেন্স আছে। এখন অলসো দেখেন, অলসো কি মানে সাবজেক্ট এবং অক্সিলারি ভার্বের আগে বসে না পরে বসে? পরে বসে, তার মানে এটা কাটা। আবার দেখেন অলসো সাবজেক্ট এবং অক্সিলারি ভার্বের আগে বসে না পরে বসে? পরে বসে, এটাও কাটা। তার আনসার হতে পারে সি নাম্বার, ই নাম্বার অথবা ডি নাম্বার। এখানে প্রশ্ন হচ্ছে আমাদের সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে দেয়ার চিলড্রেন। সাবজেক্ট কিন্তু বলতো দা চিলড্রেন অথবা সাবজেক্ট দা চিলড্রেন, কোনো সমস্যা নাই। আমাদের দা চিলড্রেন হচ্ছে প্লুরাল, চিলড্রেন কি বলেন তো? প্লুরাল। এইবার আরেকটা মজার ঘটনা দেখেন, এখানে সাফার্ড, আমি বলছিলাম পরবর্তী টেন্সটা কোন টেন্স অনুসারে হবে? শোনা, পরবর্তী টেন্সটা কোন টেন্স অনুসারে হবে? পরবর্তী টেন্স হবে আগের টেন্স অনুসারে। তা আগের টেন্স অনুসারে পাস্ট টেন্স আছে, কিন্তু আর কি পাস্ট টেন্স? বলেন আর কি পাস্ট টেন্স না প্রেজেন্ট টেন্স? এটা কাটা, তাহলে বি কাটা, এটা কাটা। আচ্ছা, ডু কি পাস্ট টেন্স না প্রেজেন্ট টেন্স? প্রেজেন্ট টেন্স, তাহলে এটাও কাটা। দেখেন সবগুলা কাটা, বাকি দেখে কোনটা এটা। এবার স্ট্রাকচার মিলাম, ওই যে সো প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট, দেখেন মিলছে কিনা। 2C দ্রুত লেখেন, 2C 2C। আমি যদি তোমার মতো, তারপরে ও মনের বন্ধু রে, আমি যদি তোমার মতো হই। 4 নাম্বার কোশ্চেন নাম্বার 4, মাই ফ্রেন্ড ডাজ নট লাইক টেরোরিজম এন্ড, আমার বন্ধু সন্ত্রাসবাদ পছন্দ করে না। আচ্ছা, মাই ফ্রেন্ড ডাজ নট কোন টেন্স আছে? নেগেটিভ বাক্য, তার মানে আমাদের অবশ্যই আইদার অর নাইদার নর হবে। আচ্ছা, আইদার অর নাইদার নর হবে, তার মানে আমাদের এখানে আইদার অর নাইদার কিছুই নেই, সি নাম্বার আনসার হয়নি। আচ্ছা, এইবার প্রশ্ন হচ্ছে নাইদার ডু আই, নাইদার ডু আই আমাদের কোন টেন্স? পাস্ট টেন্স। আই এর সাথে সবসময় কি বসে? ডু বসে, তার মানে আমাদের এইটা আনসার হতে পারে। পরবর্তী নাইদার ডিড আই, সরি নাইদার আই ডু, আমাদের স্ট্রাকচারটা কি? নাইদার অবলিক নর প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট, সাবজেক্ট শেষে যায়, কিন্তু আমাদের এখানে সাবজেক্ট মাঝখানে চলে আসছে, বি নাম্বার হয় না। ডি নাম্বার আই ডু আইদার, আই ডু আইদার না, আই ডু নট আইদার, কারণ যদি আইদার থাকে তাহলে অবশ্যই এই বাক্যে অক্সিলারি ভার্বের পরে নট ব্যবহার করতে হয়। যদি আইদার দিয়ে প্রকাশ করতে হয়, যেহেতু বাক্যটা নেগেটিভ, এই কারণে আইদার থাকলে অবশ্যই সেটা অক্সিলারি ভার্বের পরে থাকবে এবং অক্সিলারি ভার্বের পরে অবশ্যই নট ব্যবহার করতে হবে। সুতরাং দ্য কারেক্ট আনসার ইজ এ। আচ্ছা, আপনারা বুঝতে পারছেন কিনা এটার জন্য আমরা একটু কাজ করব। 6 নাম্বার কোশ্চেনটা আপনারা করেন, 6 নাম্বার কোশ্চেনটা দেখি আপনারা ই ধরতে পারেন। টাইমস হ্যাভ চেঞ্জড এন্ড সো ড্যাশ, সময় পরিবর্তন হয়েছে এবং আমরাও। এখানে টাইমসকে গণনা করা যায়, বছর বোঝানো হয়েছে। আমরা সাবজেক্ট বা এগ্রিমেন্টে এই ব্যতিক্রমে যেহেতু সলভ ক্লাস বাকি আছে, আমরা এখানে টাইমসটা আমাদের প্লুরাল নট সিঙ্গুলার। সময় পরিবর্তন হয়েছে এবং
সময় পরিবর্তন হয়েছে এবং আমিও। আনসার করেন দ্রুত। 6 নাম্বার কোশ্চেন আনসার করেন। তোমার আমার আচ্ছা, যেহেতু সো আছে, সো এর পরে কি অক্সিলারি আসবে, প্লাস সাবজেক্ট আসবে। তো আমাদের সো এর পরে কি আসবে? অক্সিলারি পারবে না। তাহলে অপশন এ নাম্বারে কি আছে? সাবজেক্ট আছে, এটা হয় না। আচ্ছা, অপশন বি নাম্বার আছে আই হ্যাড, এটা হয় না। অপশন সি নাম্বার হচ্ছে হ্যাড আই, এটা হয় না। কেন? কারণ এখানে তো আমাদের অক্সিলারি ভার্ব আছে কি হ্যাভ, তাহলে এখানকার হ্যাভ যাবে এখানে, হ্যাড নয়। তাহলে সঠিক আনসার এটা, ডি নাম্বার। এটা কোনটা বললাম? দুটো সেম মনে হয় না? ও এটা সেম, একই জিনিস, উই হ্যাভ, এটা উই হ্যাভ আসবে। আচ্ছা, কয়টা করবে? 11 নাম্বার কোশ্চেন। কোশ্চেন নাম্বার, হি ইজ হার্ড ওয়ার্কিং এন্ড, এখানে এ এন্ড ডি হবে আর কি। হি ইজ হার্ড ওয়ার্কিং এন্ড, দ্রুত করেন। 11 নাম্বার কোশ্চেন, নাম্বার লিখেন। 11 নাম্বার লিখেন পাশে। 11 নাম্বার লিখেন পাশে। 11 নাম্বার লিখেন, নাহলে বুঝবো না। 11 সি, ইসরাত জয়া। কারা কারা লিখছে, আনসার দিতে পারছে দেখি। ইসরাত জয়া, ওকে। 11 সো এম আই, ওমর ফারুক, গুড। জুই, সি 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 বি, ওকে। মনির হুসাইন, সো এম আই, এক্স্যাক্টলি। লাকি মনে হয় দিল লাস্টে। হি ইজ হার্ড ওয়ার্কিং, সে কঠোর পরিশ্রমী। এন্ড, এবং। দেখেন, আই এম সো, সো কি সাবজেক্ট এবং অক্সিলারি পরে বসে না আগে বসে? এটা কাটা। আচ্ছা, সো আই এম, সো এর পরে কি বসে? স্ট্রাকচার কি? সো প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট, এটা কাটা। সো এম আই, এটা সঠিক। আই টো, এটা কোন স্ট্রাকচারে পড়ে না। এখন প্রশ্ন হচ্ছে, দেখেন এখানে ইজ আছে, এখানে আমাদের এই যে আই বসছে দ্বিতীয় সেন্টেন্সে, মানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, গুরুত্বপূর্ণ একটা লাইন বলছি। এন্ডের পরে যে আমাদের অক্সিলারি ভার্বটা বসবে, এটা আগের টেন্স অনুসারে বসবে, কিন্তু পরের সাবজেক্ট অনুসারে বসবে। এই নোটটা লিখে রাখেন, নোট দিয়ে লেখেন। যেখানে নোট করছে এটা নোট দিয়ে লিখবেন। এন্ডের পরের অক্সিলারি ভার্বটি আগের টেন্স অনুসারে বসবে, কিন্তু দ্বিতীয় সাবজেক্ট অনুসারে বসবে। না হলে তো আমাদের এখানে ইজ হওয়ার কথা, কিন্তু এখানে আয় আছে, এই জন্য এম। এগুলো সেম জিনিস। আচ্ছা, এটা করেন তো দেখি পারেন কেন। 20 নাম্বার করেন। 20 নাম্বারের পরে 20 নাম্বারের পরে 22 নাম্বার করবেন। যারা 20 নাম্বার এবং 22 নাম্বার যদি পারেন একসাথে করেন। প্রথমে 20 নাম্বার করেন, 20 নাম্বার করার পরে 22 নাম্বার করবেন। শুভ হ্যাজ অ্যাডমিশন টেস্ট টুডে, শুভর আজকে পরীক্ষা আছে। এন্ড কাকলি, মানে আজকে তার কাকলিরও পরীক্ষা আছে। দ্রুত আনসার করেন, দ্রুত। 20 নাম্বার। নোটটা আবার বলবো। এন্ডের পরের অক্সিলারি ভার্ব, এই নোটটা আমি কিন্তু প্রথমেই নোটে বলতে পারতাম, কিন্তু বলিনি কেন জানেন? এই যে আপনার সাথে এই এক্সাম্পলটার সাথে, মানে যখন আপনাকে দেখাইছি তখন বললে ওটা দীর্ঘদিন মনে থাকবে। এন্ডের পরে যে আমরা অক্সিলারি ভার্বটা ব্যবহার করি, এটা হবে প্রথম সেন্টেন্সের টেন্স অনুসারে। প্রথমটা যদি পাস্ট টেন্স হয় পরেরটাও পাস্ট টেন্স, প্রথমটা যদি প্রেজেন্ট টেন্স হয় পরেরটাও প্রেজেন্ট টেন্স। প্রথম সেন্টেন্সের টেন্স অনুসারে, কিন্তু দ্বিতীয় বাক্যের সাবজেক্ট অনুসারে, এন্ডের পরের বাক্যের সাবজেক্ট অনুসারে। কোশ্চেন নাম্বার 20, কারা পাচ্ছি না? ডি 22 সি, চলেন দেখার চেষ্টা করি। আচ্ছা, এন্ড কাকলি, চলেন কোন টেন্স? পাস্ট টেন্স না প্রেজেন্ট টেন্স? প্রেজেন্ট টেন্স। আচ্ছা, টু হ্যাজ, এখানে সাবজেক্ট নেই। সাবজেক্ট নাই? আছে। কোথায় সাবজেক্ট? এই যে কাকলি লাস্টে চলে আসে। এন্ড কাকলি যদি লাস্টে চলে যায়, সাবজেক্ট যদি লাস্টে চলে যায়, সাবজেক্ট সেন্টেন্সের শেষে থাকলে ওখানে সো বসবে। কেন বসবে? কারণ আমাদের যদি টু অথবা অলসো বসে সবার শেষে, তখন সাবজেক্ট বসে সবার আগে। আর টু অথবা অলসো মানে সাবজেক্ট যদি সবার শেষে চলে যায়, তখন সো সবার পূর্বে চলে আসে। এটা আনসার হয় না। বি নাম্বার।
সো হ্যাজ কাকলি, তার মানে কাকলি হ্যাজ সো, এটা মূলত ছিল কিন্তু ইনভার্সনের কারণে সো হ্যাজ কাকলি, তার মানে সো প্লাস অক্সিলারি প্লাস কাকলি, সঠিক অ্যান্সার এটা। এখন টু ডাস এনে সাব মানে হয় না, টু ডাস এখানে, এখন এইটা টু ডাস কেন আসবে? এখানে যেহেতু সরাসরি অক্সিলারি ভার্ব আছে, এই কারণে সরাসরি অক্সিলারি ভার্ব গেছে। যদি এখানে অক্সিলারি ভার্ব না থাকতো তাহলে ডু ডাস ডিড যাওয়া যেত, যেমনটা আমরা করব 22 নাম্বার কোশ্চেনটা, 22 নাম্বারটাও দিয়েছিলাম আপনাকে। যেমন ইউ লাইক চকলেট, তুমি চকলেট পছন্দ করো, এন্ড মিঠু, আচ্ছা এন্ড মিঠু, এন্ড মিঠু এটা হতে পারে আমাদের ইনফরমালে, দেখা যাক আর কি আছে। এন্ড আই ঠু, আমাদের অক্সিলারি ভার্ব নাই। এন্ড সো ডু আই, আচ্ছা এন্ড আই ডু, আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে এখানে এন্ড আই ডু, এখানে কিচ্ছু নাই, সো টো কিচ্ছু, মানে আমাদের কোনো মানে ই নেই, সাইন নেই, এগ্রিমেন্ট যেগুলো দিয়ে করা হয় এগুলো কিছুই নেই। এখানে আছে, এখানে আছে কিন্তু এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, এটা কাটা। এখানেও আছে, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, এটাও কাটা। বাকি আছে কোনটা? এন্ড। এন্ড হচ্ছে সেন্টেন্সের, বলছিলাম তিন ভাবে হয়, এবার দেখেন এন্ডটা এখানে দিয়ে দিছে, সো প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট। এখন এই যে ভার্বটা হলো এইটা হইছে এই 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 সাবজেক্ট অনুসারে, কিন্তু টেন্স অনুসারে। এই যে এখানে প্রেজেন্ট টেন্স, এইখানে এই কারণে এই যে এই জায়গায় ডু হয়েছে, এখানে প্রেজেন্ট টেন্স থাকার কারণেই এখানে কি হয়েছে? ডু হয়েছে। আমি আশা করি বুঝতে পারলাম। আরেকটা কোশ্চেন করেন। এগুলো সেম কোশ্চেন, শিট অফ পিকচার। 41 নাম্বার কোশ্চেনটা করেন। কোশ্চেন নাম্বার 41, কোশ্চেন নাম্বার কত? 41 নাম্বার। আচ্ছা 22/20 তে হ্যাজ তো মেইন ভার্ব হিসেবে আছে। আচ্ছা হ্যাঁ, হ্যাজ তো মেইন ভার্ব হিসেবে থাকলেও ওই পাশে আপনার হ্যাজ এখানে মেইন ভার্ব হিসেবে আছে, কিন্তু এর অরিজিনাল নাম কি? অক্সিলারি ভার্ব না, এই কারণে ওই জায়গায় আমাদের ওটা গেছে। যদি সরাসরি অক্সিলারি ভার্ব থাকে তাহলে ওটাকে অক্সিলারি ভার্বই ধরবেন যখন ইনভার্সন সরি আপনার এগ্রিমেন্ট করার সময়, যেহেতু ভিজেবল আমাদের আছে, হ্যাঁ মানে আমাদের অক্সিলারি ভার্ব আছে। ক্লিয়ার? আচ্ছা দেখেন খুব 41, শি টুক পিকচার অ্যান্ড আই ডিড সো। এখন সোটাকে সেন্টেন্সের শেষে কখনো বসে না? এটা বসে না, এটা কাটা। সি নাম্বার, শি টুক পিকচার্স অ্যান্ড আই ডিড অলসো, অ্যান্ড আই ডিড অলসো এটা হতে পারে। দেখেন কিভাবে হয়। শি টুক পিকচার পাস্ট টেন্স, এন্ড এবং আই যেহেতু টুক পাস্ট টেন্স, আমাদের এই পাশে কি আসবে? এন্ডের পরে অক্সিলারি ভার্ব আসবে, অক্সিলারি ভার্ব আসবে, কিন্তু যেহেতু পাস্ট টেন্স আছে এই জন্য ডিড আসবে, আয়ের সাথে ডিড বসে অক্সিলারি ভার্ব আসবে, এই জন্য আমার ডু ডাস ডিড আসতে হবে, ওয়াজ ওয়ার আনা যাবে না, ডিড আসবে। তাহলে সঠিক আনসার কোনটা? এটা দেখি আরো আছে কিনা। শি টুক পিকচার্স এন্ড সো, সো আই ডিড না, সো ডিড আই। শি টুক পিকচার এন্ড সো ডিড আই, তার মানে আমাদের এটা সি নাম্বার এবং ডি নাম্বার দুটি অ্যান্সার, সি নাম্বার এবং ডি নাম্বার দুটি অ্যান্সার। হয়তো বা ওই কি বলে অলসোটা আগে ছিল, টাইপিং যে করছে সে হয়তো বার করে নিয়েছে। এই সেন্টেন্সে সি এবং ডি দুইটি কারেক্ট, এটা কারা বুঝছেন বলেন? এই বাক্যে সি এবং ডি দুইটি কারেক্ট। আমি আবার একটু চেক করছি, সাবজেক্ট প্লাস অক্সিলারি প্লাস অলসো, হ্যাঁ ঠিক আছে, সি এবং ডি দুইটাই কারেক্ট। বা 41 নাম্বার বলেন দুইটাই কারেক্ট, এটা কারা বুঝতে পারছেন বলেন? 41 নাম্বার দেখেন দুইটাই কারেক্ট, এটা কারা বুঝতে পারছেন? ইয়েস অর নট? বোথ আর কারেক্ট। একচল্লিশ নাম্বার, হ্যাঁ এক্স্যাক্টলি 41 নাম্বার দুইটা কারেক্ট। নেক্সট পরে করি আমরা, আরেকটা কোশ্চেন করবো। লাস্ট কোশ্চেন আমাদের, কোশ্চেন নাম্বার কত?
কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 43, শি ক্যান নট ড্রাইভ, সে ড্রাইভ করতে পারে না। শি ক্যান নট ড্রাইভ, সে ড্রাইভ করতে পারে না। কেন হার হাজবেন্ড নাইদার, কেন হার হাজবেন্ড নাইদার, এখন নাইদার সেন্টেন্সের শেষে বসে কখনো বসে না, দ্রুত করে ফেলেন আপনারা কোনটা হয়। আচ্ছা, হার হাজবেন্ড ক্যান নাইদার, নাইদার সেন্টেন্সের শেষে বসে বসে না। আচ্ছা, নাইদার কেন হার হাজবেন্ড, নাইদার কেন হার হাজবেন্ড, ওকে, কেন নাইদার হার হাজবেন্ড করেন দ্রুত। সি নাম্বার না ডি নাম্বার, একটু কনফিউশন আছে, দেখি পারেন কিনা। 43 নাম্বার কোশ্চেন, 43 নাম্বার কোশ্চেন। একটু কনফিউশনের মতো লাগতে পারে অনেকের কাছে, কিন্তু আমরা একটু দেখার চেষ্টা করি পারি কিনা আমরা সবাই। তখন এইরকম থাকলে আমাদের স্ট্রাকচার মেনটেন করতে হবে। কি দেখেন, নর ওবলিক নাইদার প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট। তাহলে এটা মিলান, নর কোথায় আছে, ওকে, অক্সিলারি ভার্ব আছে, আচ্ছা সাবজেক্ট আছে হার হাজবেন্ড। এই জায়গায় অক্সিলারি ভার্ব আগে চলে আসে, এই জন্য এটা হয়নি। সঠিক অ্যান্সার কোনটা বলুন তো? ডি নাম্বার। আরো আছে, ওমা, she didn't heard the rule, she was very excited, সহজ। আরেকটা কোশ্চেন করবো, দিস ইজ দ্য লাস্ট ওয়ান। আমি এটা দিই, আপনাদের দরকার নেই, আমি এটা দিব, কেমন? এটা যারা পারবেন তারা তখন বুঝছেন। He has some books and they, এটা করেন দ্রুত। এ নাম্বার মানে হচ্ছে, এ নাম্বার হচ্ছে ঠো অবলিক অলসো দিয়ে করবেন, আর বি নাম্বার হচ্ছে সো দিয়ে করবেন, দ্রুত করেন। হি হ্যাজ সাম বুকস এন্ড দে, দ্রুত করেন। ভাইয়া সব আই সহজ লাগে তাই, ওকে স্যার। 41 এর সিটা আরেকবার একই স্ট্রাকচার, নাইদার প্লাস অক্সিলারি, নাইদার প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট। পল্লবেরটা হয়নি। প্রত্যেকটা দেখতে চাই, প্রত্যেকটা সবাই। অনেকের কিন্তু হচ্ছে না, অনেকের হচ্ছে না, অনেকের হচ্ছে। আচ্ছা, সো হ্যাভ দে, তাই সো ডু দে, ওকে, they have, so have they, okay, they have also, he has some books and they have, আচ্ছা so has they, দের সাথে কোনোদিন has হয়, মানে এটাও দেখতে হয় আমাকে। এই পর্যন্ত শিখছেন they has, দের সাথে কোনোদিন has হয়, তার মানে আপনি প্রথম দিকদার ক্লাসগুলো আপনি করেননি। হিউজ সমস্যা আপনাদের, এত পরিমাণ সমস্যা কিন্তু রেগুলার না, হঠাৎ হঠাৎ করে এসে ক্লাস করেন। দেখেন হ্যাজটা যদিও আমাদের এটা এই সেন্টেন্সে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, কিন্তু এটা আমরা কি জানি, অক্সিলারি ভার্ব হিসেবে জানি।
তা আমাদের পরবর্তী অংশে দে এর পরে আমাদের অক্সিলারি ভার্ব লাগবে। তা আমাদের তো ভিজিবল অক্সিলারি ভার্ব এখানে আছে, মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, কিন্তু ভিজিবল অক্সিলারি ভার্ব থাকলে ওটা নিয়ে যেতে হবে। জোর করে ডু ডাজ ডিড বানানো যাবে না, জোর করে ডু ডাজ ডিড বানানো যাবে না, যেহেতু আমাদের হ্যাজ আছে। কিন্তু এবার দেখেন আমরা বলছি কি, কোন টেন্স বলেন তো শোনা? প্রেজেন্ট টেন্স। এই টেন্স অনুসারে হবে, কোন সাবজেক্ট অনুসারে হবে? দ্বিতীয় সাবজেক্ট অনুসারে হবে। তার মানে দে এর অবশ্যই হ্যাভ বসে, দে হ্যাভ অলসো অবলিক টু। 2 নাম্বার, সো হ্যাভ দে, এটা সঠিক। দে হ্যাভ অলসো অবলিক টু। কেন? কারণ দের সাথে তো হ্যাজ ব্যবহৃত হয় না, এই কারণে আমাদের হ্যাভ যাবে। কিন্তু যেহেতু কোন টেন্স আছে? প্রেজেন্ট টেন্স আছে, এই কারণে আমাদের হ্যাড দিইনি। আমি বলেছি আমাদের এগ্রিমেন্টের বেলায় যদি ভিজিবল অক্সিলারি ভার্ব থাকে তাহলে অক্সিলারি ভার্বটা ওখানে নিয়ে যেতে হবে। অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব, কোনো একটা সেন্টেন্সে যে কোনো ভার্ব থাকলে একটা মাত্র ভার্ব থাকলে সেটা ফাইনাইট ভার্ব, মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, এটা আমরা জানি। কিন্তু যদি ভিজিবল অক্সিলারি ভার্ব থাকে তাহলে ওই এগ্রিমেন্টের সময় ভিজিবল অক্সিলারি ভার্বকে নিয়ে যেতে হবে। ক্লাস ঠিকঠাক বুঝছেন কিনা? যাদের এই যে মানে হ্যাভ এর জায়গায় ভুল হয়েছে, হ্যাজ এর জায়গায় ভুল হয়েছে, তাদের রিকোয়েস্ট থাকবে যদি মনে হয় যে কিছু শিখবেন বা ভবিষ্যতে চাকরি করবেন, তারা অবশ্যই আবার প্রথম থেকে ক্লাস দেখেন। যেই বেসিকের ক্লাসগুলো হয়েছে এগুলো প্রথম থেকে দেখেন। আপনারা প্রথম ক্লাস করেননি, অথবা অনেকে পরে ভর্তি হয়েছেন, তারা প্রথম ক্লাস করেননি, প্রথম দিকে ক্লাস করেননি। ক্লাসের কনসেপ্ট 100% ক্লিয়ার হয়েছে কিনা এটা বলেন। এবং সবগুলো প্রশ্ন আমি করে দিছি, কিছু প্রশ্ন বাকি আছে, এটা আপনারা বাসায় সলভ ক্লাস করবেন। কিছু প্রশ্ন, 2-1টা প্রশ্ন, মানে 5-7টা 10টা প্রশ্ন বাকি আছে, এটা আপনারা বাসায় সলভ করবেন। শতভাগ ক্লিয়ার হয়েছে কিনা বলেন দ্রুত। হেড থাকলে কি হেড যাবে? হ্যাঁ, হেড থাকলে হেড যাবে। হেড তো প্রেজেন্ট, হেড তো হি এর সাথেও বসে, সিঙ্গুলারের সাথেও বসে, প্লুরালের সাথেও বসে, সুতরাং এটা নিয়ে কোনো ঝামেলা নেই ভাই, এটা নিয়ে কোনো ঝামেলা নেই। আগামীকাল বুধবার, তাই তো? ওকে, যাদের ক্লিয়ার হয়নি তারা আবার একটু ক্লাসটা দেখবেন আবার। আর পরবর্তী ক্লাস থেকে ক্লাসের ডিউরেশন বাড়বে, পরবর্তী ক্লাস থেকে ক্লাসের ডিউরেশন বাড়বে, মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আসবেন। মিনিমাম 1 ঘন্টা 20 মিনিট ক্লাস হবে, মিনিমাম 1 ঘন্টা 20 মিনিট। ক্লাসের ডিউরেশন বাড়বে, ক্লাসের মাঝখানে কথা বলা যাবে না, এই জন্য আগে থেকে ডিক্লেয়ার করে দেওয়া, কেমন? ওকে, আজকের মতো এই পর্যন্ত, টাটা, আল্লাহ হাফেজ। আর ক্যামেরা জনিত যে সমস্যাটা হয়েছে এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি ভাই। আমি এই বিষয়ে খুবই নিউ রুটিন দিয়ে লাভ নাই, যারা পড়াশোনা করে না তারা আসলে পড়াশোনা করে না ভাই। দেখি তারপরও এই টিপিক জীবনে প্রথম করলাম না, আবার পড়াতে সিস্টেম করে লাভ নাই, যারা পড়ে না তারা আগে পড়েনি তারা এখনো পড়বে না, এটা বাস্তবতা। তারপরে দেখা যাক আমার মন মানসিকতা কি হয়, চেষ্টা করা হবে ইনশাল্লাহ। দেখি আপনাদের মতামত নিই, আবার দেখি চেষ্টা করা যায় কিনা। ঠিক আছে, আল্লাহ হাফেজ।